জয় শ্রীকৃষ্ণ প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের নবদ্বীপ মায়াপুর ভ্রমণের প্রথম দিনে অনেক অনেক স্বাগত। তো আমরা পুরো পরিবার মিলে হঠাৎ করে প্ল্যান করে চলে গেছিলাম নবদ্বীপ মায়াপুর ঘুরতে। সেদিনে দুপুরে আমরা নবদ্বীপ মায়াপুর পৌঁছে একটা হোটেলে স্টে করি এবং সেখানে কিছুক্ষণ ফ্রেশ হওয়ার পরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি সাইট সিন এবং মায়াপুরের মন্দির দর্শন করতে। প্রথমেই আমরা ঢুকে গিয়ে আগে কুপনটা কেটে নিলাম। মন্দির প্রবেশ করার পরেই ঠিক ডান দিকে তাকালে আপনি দেখতে পাবেন বিভিন্ন ভবনের কুপনের স্ট্যান্ড রয়েছে। সেদিন আমরা গীতা ভবনের কুপন কেটে নিয়েছিলাম, পার হেড 45 টাকা করে, এবং সেখানে আপনাকে দিচ্ছে ভাত, একটা সবজি, রুটি, তার সঙ্গে থাকছে আরও একটা সবজি, ডাল এবং মিষ্টি। তারপরে আমরা কুপন কাটার পরে চলে গেলাম আরতি দেখতে। সেখানে গিয়েই দেখছি প্রচুর লোকের ভিড় এবং অনেক বড় লাইন। সবথেকে বড় লাইনটা পড়েছিল মোবাইল জমা দেওয়ার ওখানে। সেখানে আমরা মোবাইলটা জমা দিলাম এবং তার পাশের কাউন্টারেই জুতোটা রেখে দিলাম। আরতির জায়গাটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ সেখানে মোবাইল অ্যালাউ নেই। তারপরে আরতি দেখার পর আমরা পাশের পার্কেই বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে নিলাম এবং সুন্দর প্রকৃতির ঠান্ডা ঠান্ডা হাওয়া অনুভব করলাম। তারপরেই একটু সাইডে হাঁটতে হাঁটতে দেখলাম যে একটা সুন্দর জায়গা রয়েছে, যেখানে একটু জলের মাঝে রয়েছে অনেক অনেক মাছ। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম গীতা ভবন। সেখানেও দেখছি অনেক বড় লাইন। আমরা কিছুক্ষণ ওয়েট করলাম 8টা বাজার জন্য, কারণ 8টা থেকে খাবার দেওয়া শুরু করে। 8টা বাজার সাথে সাথেই আমরা দেখলাম যে লাইন ছেড়ে দিল এবং আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর দেখি সুন্দর আয়োজন করা রয়েছে এবং সমস্ত ভক্তরা সেখানে বসে মহাপ্রসাদ গ্রহণ করছেন। তো আমাদের ভিডিওটি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। টাটা।